ছোট্ট একটা গ্রামে এক পরিবার বাস করত, রামু এবং সোমা। রামুর একটা গরু ছিল। রামু গরুটাকে খেতে দিয়ে কিছু সে কাজে যাবে ঠিক করলো। তাই সে বাড়ি ফিরে গিয়ে তার বউকে ডাকাডাকি শুরু করলো খেতে দিয়ে। এদিকে সোমা রান্না করতে শুরু করে দিয়েছে। কই গো গিন্নি, আমাকে খেতে দাও। এই তো হয়ে গেছে। রামু খাওয়া শুরু করলো। ও অনেকক্ষণ বসে বসে খাওয়ার পরে বলতে লাগলো সোমাকে, আমার খাওয়া হয়ে গেছে। শোনো, খাওয়া তো হয়ে গেল, এবার তুমি পাশের জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে এসো। সে কাঠ না আনলে আমি রান্না করব কি করে? তুমি এবার চলো। কুড়ালটা তুমি নিয়ে যাও। এই বলে রামু আর সোমা তার বাড়ির উঠোনে হাঁটতে শুরু করলো। আর সোমা বলতে লাগলো, শোনো, সাবধানে যাবে, রাস্তা দিয়ে দেখে শুনে, আর জঙ্গলে কাঠও কাটবে সাবধানে। এসে সবজিগুলো বিক্রি করতে যেতে হবে গ্রামে, ঠিক আছে? তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক টাইমে বাড়ি চলে আসব। তুমি কোনো চিন্তা করো না, কিছু রান্না করে রেখো, আমি এসেই চলে যাব সবজি বিক্রি করতে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যখন ইচ্ছে সবজি বিক্রি করতে যাবে, আমি ওদিককার কাজ সেরে নিই। তুমি এখন যাও। এবার রামু চলে গেল জঙ্গলে। সোমা উঠোনে দাঁড়িয়েই থাকলো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, দাঁড়িয়ে থেকে আমি কি করব? যাই, ওদিকে আমি কাজ সেরে নিই। সোমা দাঁড়িয়ে না থেকে সে কাজ করব বলে সে সেখান থেকে চলে গেল। এদিকে রামু গ্রামের রাস্তা ধরে সে কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়েছে। সে জঙ্গলে পৌঁছে যাওয়ার পর একটা কাঠ কাটতে সে শুরু করলো। সে বলতে লাগলো, না, আমার এবার কাঠ কাটা শেষ হয়ে এসেছে। যাই, এই কটা নিয়ে আমি বাড়ি ফিরি, আর কাঠ কাটবো না। ওদিকে সোমাও তো বসে আছে। এই বলে রামু বাড়ি ফিরল। কই গো, তুমি কোথায় গেলে? এসো, এবার আমি তো সবজি বিক্রি করতে যাবো এগুলো রেখে। এই তো আমি এখানে। ডাকাডাকি করছো কেন? এই তো তোমার জ্বালানি থাকলো, এবার আমি সবজি বিক্রি করতে গেলাম। যে বিক্রি করে এসে আমি এবার খাবো। আচ্ছা আচ্ছা, যাও। সারাদিন মানুষটা কত পরিশ্রম করে। যাই। রামু গ্রামে গ্রামে সবজি বিক্রি করতে শুরু করলো। সবজি নেবেন? সবজি? কেউ কি সবজি নেবেন? আমি সবজি নিয়ে এসেছি। আজকে তো রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে সোমা বসে বসে চিন্তা করছে। সে কখন বাড়ি আসবে, কখনই বা খাবে? এই তো দুটো মানুষ পরিবারে। সোমা বসে বসে চিন্তা করতে লাগলো। টাটা, এই পর্যন্ত, সবাই ভালো থেকো।